25শে বৈশাখ ছিল ওর বার্থডে। এই বাড়িতে বাংলাটাই মানা হয়। 25শে বৈশাখ যেদিনই পড়ে 8 বা 9 তারিখ, তো সেই দিনই মানা হয়। আর ও তো ছিল না, কাজের জন্য বাইরে গেছিল, তো সেদিনই বিকেলবেলাই এসছে। তো ও আসার পরেই বিকেলবেলা সবাই মিলে ওকে আশীর্বাদ করছে, আর যে যা গিফট দেবে এখন সবাই দিচ্ছে। কি গিফট দেখাও? আশীর্বাদ এটা চিনি মামি দিয়েছে। চিনি মামির আশীর্বাদ আর ওই পাঠাইছে। থ্যাংক ইউ বলে দাও সবাইকে। এটা তুমি দাও। ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ওরে অ্যালেন সোলি, ওরে হেভি ব্যাপার। ভালো হয়েছে। হেভি হয়েছে। গিফট পেতে খুব খুশি, গিফট পেতে আমাদের তো সবারই ভালো লাগে। তারপর আমি এই কেকটা বানিয়েছিলাম, কিন্তু এইবারে কেকটা না কেমন যেন ফোলেনি, কিন্তু খেতে ঠিকঠাকই ছিল। আমার মনে হয় মাপের কোনো গন্ডগোল হয়েছে, তাই জন্য এরকম। তো যাই হোক, আর কি করা যাবে। দেখবে কিছু বানালে যদি সেটা না হয় মনটা খারাপ হয়ে যায়, আর এই ওর জন্মদিনেই সেটা হলো। তো ও তো দুপুরবেলা ছিল না, রাত্রিবেলাই সব সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। ওকে এখানে ডাকা হয়েছে, তো দেখেই সারপ্রাইজ। সব কিছুই ওর মায়ের রান্না করেছে, আমি শুধু, ও অনেক দিন ধরে বলছিল যে ফিরনি বানাও, ফিরনি ও খুব ভালোবাসে, তো ওকে ফিরনিটা বানিয়ে দিয়েছিলাম। আজকে মেনুতে তো অনেক কিছু ছিল। ও যেহেতু চিংড়ি মাছ ভালোবাসে, চিংড়ি মাছও আছে, মিক্সড ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, মাংস, পোস্ত করেছিল, পোস্তও ভালোবাসে, তারপর চাটনি, পাঁপড়, স্যালাড তো আছেই। তো ওর জন্মদিনটা আমরা এভাবেই নিজেরা সেলিব্রেট করেছি। আর আজকে বাবাও থাকতে পারেনি, আর আমাদের একজন রিলেটিভ মারা গেছিলো, তো সেখানে গেছে। আমরা রাত্রিবেলা সেরকম কিছু খেতেও পারিনি। আজকের মিনি ব্লগটা এইটুকুই। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। এই হ্যাঁ, একটু ফিরনিও খাইয়ে দাও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, মাটির বাটি পাইনি মানে কি আনিনি, হট করে এটা ভাবলাম বানাবো।